إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا. তাইফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا. সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله. سورة يوسف بداري حكمة
حكمة لقمان ما قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله কুষ্টিয়া জেলার সদর উপজেলার হরিপুর কেন্দ্রীয় বড় গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত লাইলাতুন মিন নিসফি শাবান শবে বরাত উদযাপন উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় বড় গোরস্থান ময়দানে অনুষ্ঠিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জহুরুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথিবৃন্দ জনাব মাওলানা মনসুর আহমেদ হেলালি, আমার অনুজ, আমার স্নেহধন্য মাওলানা হাফিজুর রহমান জিহাদি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, এই তো লক্ষণ ভালো মনে হচ্ছে। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে এই যে বক্স রাখলে মনিটর রাখতে হয়, এটা সেট আপ। বক্স না রাখলে তখন এটুকু লাগে না, মাইকে আনা আপনি অর্ধেক ঢেকেছেন। পাঞ্জাবি আছে কিন্তু পায়জামা নেই, এগুলো ঠিক করে থাকে, এগুলো সেট আপ করতে হবে। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটি বরকতময় রাত, এটা যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য প্রস্তুতি নিয়ে নেন। আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য সব রাতেই তিনি দুনিয়ার আকাশে আসেন, কিন্তু এই রাতের একটা বিশেষ ফজিলত, এই রাতের একটি বিশেষ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তা প্রকাশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এটা প্রকাশ করেছেন এবং তার এটা আমল ছিল। সেই বরকতময় রাতে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ।
সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আজকে ম্যাক্সিমাম আমার দেশের মসজিদগুলোতে ইনফেরাদি সমাজভিত্তিক গ্রাম ভিত্তিক আজকের এই দোয়ার আয়োজন, কিছু আলোচনা হচ্ছে। সেখানে আমি এই মাহফিলে এসে আমার কাছে খুব একটি ভিন্নতা আমি লক্ষ্য করছি, আমি খুব আনন্দ পাচ্ছি যে আপনারা কত সুন্দর করে একতার সমন্বয় করে এই দিনটাকে আপনারা একটি সুন্দর কোরআনের আয়োজন করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এটা মূলত এই সাবানটা হচ্ছে রমজানের সিগন্যাল। রমজানের কি সিগন্যাল? রমজান আসতেছে, এটা হচ্ছে তার একটা মানে আগাম বার্তা। এটা হচ্ছে আগাম বার্তা যে রমজান সামনে আসছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, এটা আবার কি শুরু হলো? এটা বন্ধ করে ফেলেন। এই আওয়াজ ও ওয়াজ করবেন, আমি ওয়াজ করবো। আয় রব্বুল আলামিন, তুমি আমাকে রজব শাবানের বরকত দাও এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মেশিনটা দয়া করে যদি আল্লাহ না করুন বিদ্যুৎ চলেও যায়, এটা নিরাপদ দূরত্বে রাখবেন যেন ওটার আওয়াজ শ্রোতা এবং মঞ্চের কাছে যেন না আসে। সবকিছু এটা আমি এলোমেলো লক্ষ্য করছি, একটু খেয়াল করার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। তাহলে আমাদের সামনে আর 13 থেকে 14 দিন পরে একটা মাস আসছে। সে মাসটা হচ্ছে সওয়াব লুটে পেটে নেওয়ার মাস। সওয়াব লুটে পেটে নেওয়ার মাস। যেরকম ফলের মৌসুম থাকে আমার দেশে, রসের মাস, মানে ফলের মৌসুম একটা থাকে, সেটা হচ্ছে গ্রীষ্মকাল। ঠিক কিনা বলেন? ওই সময় প্রচুর ফল ফলাদি আমার দেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখার জন্য দিয়ে দেন। তো যেমন ফলের একটা মৌসুম থাকে নির্দিষ্ট একটা সময়, ঠিক আমাদের সওয়াব অর্জন করার একটা মৌসুম আল্লাহ পাক 1 মাস জুড়ে দিয়েছেন। সে মাসটার নাম কি বলুন? আরো জোরে বলেন, শাহরু রমাদান, রমাদান কারীম। আল্লাহ পাক আমাকে আপনাকে খুব মোহাব্বত করে এই মাসটা দিয়েছেন যেন এই বান্দা জাহান্নামে না যায়। এই মাসের বরকতে যেন সে বান্দা জান্নাত পেয়ে যায়। আল্লাহ তাআলা এই মাসটা এই জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যাতে আমি নাজিল করেছি কোরআনে কারীম, যেটা মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ নাজিল করেছি।
এবং কোরআনকে আমি নাজিল করেছি সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান সমাগত, তার আগেই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা আমাদের দেশের ভাষায় বলি শবে বরাত। এই শব্দটা কিন্তু বাংলাও না, আরবিও না, বাংলাও না, আরবিও না। এটা হচ্ছে ফার্সি থেকে এসেছে। আমার দেশে একসময় ফার্সি ভাষা ছিল রাষ্ট্রীয় ভাষা, যেরকম আদম শুমারি, এটা ফার্সি। আদালত, এজলাস, নমাজ, রোজা, এই সমস্ত শব্দগুলো সব ফার্সি শব্দ। তো সেই সুবাদেই এই রাতকে আমরা শবে বরাত হিসাবে, অর্থাৎ ভাগ্য রজনী, এই নামে আমরা জানি। কিন্তু শবে বরাত, আমি এটা নিয়ে সৌদি আরবে, মিডল ইস্টে বহু জায়গায় সফর হয়েছে আমার, গিয়েছি। আমি তাদেরকে প্রশ্ন করলে তারা হাসে। শবে বরাতটা কি? তারা এই শব্দের সঙ্গে পরিচিত নয়। তবে হ্যাঁ, এই রাতের ব্যাপারে সহি কিছু বর্ণনা আছে। সেটা হচ্ছে হাদিসের যেটা পরিভাষা, লাইলাতুম মিন নিসফি শাবান। লাইলাতুম মিন নিসফি শাবান অর্থাৎ শাবান মাসের দিবাগত রাত্রি, 14 তারিখ দিবাগত রাত্রি। অর্থাৎ শাবান মাসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য একটা বিশেষ বরকতময় মাস, যে মাসে আমার নবীজি রমজানের পরে সবচেয়ে বেশি ইবাদত করতেন। যে মাসে, সে মাসটার নাম কি বলুন? শাবান। এই মাসে আমার নবীজি খুব রোজা রাখতেন। অর্থাৎ মাহে রমজানের রোজার পর যে মাসে আমার রাসূল সবচেয়ে বেশি রোজা পালন করতেন, সেটা হচ্ছে শাবান মাস। يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস এসেছে, 5665 নম্বর হাদিস। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাগুলোকে, সব বান্দাগুলোকে মাফ করে দেন। শুধু দুইটা শ্রেণীকে মাফ করেন না, একটা হলো মুশরিককে মাফ করেন না, আর একটা হলো হিংসুককে মাফ করেন না, বিদ্বেষ পোষণকারীকে মাফ করেন না। এই দুই শ্রেণী ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের সব বান্দাকে যারা মাফ চায় মাফ করে দেন। যার মাফ হয়ে যায় সে কি দুর্ভাগা না সৌভাগ্যবান? খালি এই রাত্রে কি শুধু এরকম ভাববো যে আগামী 1 বছরের জন্য কামাই টামাই ভালো হয়? এটা না। কামাই ভালো হলো, সবই হলো, কিন্তু গুনাহ আপনার মাফ হলো না। আপনি কি কপালওয়ালা? পোড়া কপাল। অর্থাৎ সেই ব্যক্তি ভাগ্যবান যার গুনাহ মাফ হয়ে গেছে, যার গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে কিছু নতুন নতুন মানুষের ডেলিভারি হয়। এই তো কিছুদিন আগে টাঙ্গাইলের কোন এক ব্যক্তি বলল, আমি কেন আমিন বলবো? আমার তো কোনো গুনাই নেই। আমি কেন মাফ চাবো? আমি কেন আমিন বলবো? আমার তো কোনো গুনাই নেই। দেখছেন, আমার দেশে কিন্তু ফেরেশতাও আছে, যার কোনো গুনাহ নাই, সে আমিন বলে না, সে মাফও চায় না। টাঙ্গাইল একটা আছে নাম লতিফ সিদ্দিকী, সেই কথা বলেছিল। এবং সেটাও বলেছিল হজ হচ্ছে মুহাম্মদের ব্যবসা। হজ মুহাম্মদের ব্যবসা, অর্থাৎ এখানে হজের মতো ফরজ ইবাদতের সঙ্গে সে মস্কারা করেছে এবং নবীজির উপর একটা মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছে। এত বড় কুফরি কথা, নাস্তিত্ব চেতনার কথা বলার পরেও এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন এ পর্যন্ত কোনো গভর্নমেন্ট নেয়নি। নাস্তিকদের বিরুদ্ধে নেবে কেমন? আইনই তো নাই। এদেশে নেতাকে গালি দিলে জেল জরিমানা হয়। এই দেশে বহু আইন কানুন আছে, কিন্তু আল্লাহকে গালি দিলে, রাসূলকে গালি দিলে, কোরআন কিনে বাজে কথা বললে, ইসলাম কিনে বাজে কথা বললে, তার পরিচয় বুদ্ধিজীবী হয়ে যায়।
আমরা আগামীর বাংলাদেশে এমন একটি চিত্র দেখতে চাই, নাস্তিকদের চূড়ান্ত শাস্তি বাংলার জমিনে নিশ্চিত করতে হবে। আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, তাহলে এই রাতের নাম হচ্ছে হাদিসের পরিভাষায় কিছু বলুন সবাই, লাইলাতুম মিন নিসফি শাবান। লাইলাতুম মিন নিসফি শাবান, কি বোঝা গেল কি? কিন্তু আমরা কিন্তু হাদিসের এই পরিভাষা জানি না, কিন্তু সবে বলা হালুয়া রুটি থাকতেই হবে, ঠিক আছে? এটার ব্যাখ্যা এটা নয়। এই রাতকে খাওয়ার রাত না কান্নার রাত? এই রাতকে খাওয়ার রাত না সেজদা দেওয়ার রাত? এই রাতে ভালো না খেলে সারা বছর ভালো খাওয়া হবে। আছে কিনা কথা এগুলো? আছে কিনা বলেন? ভালো কিছু খেতে হবে, তার সারা বছর ভালো খাওয়া যাবে। এটা সম্পূর্ণ ভ্রান্ত, ভিত্তিহীন, কাল্পনিক কথা। এই সমস্ত কথার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, রাত তো পেলাম, কিন্তু হিংসা ছাড়তে পারলাম না, দোয়া কবুল হবে না। শিরক ছাড়তে পারলাম না, দোয়া কবুল হবে না। হাদিসে আসছে ইল্লা, তবে হে মুশরিকের দোয়া কবুল হবে না। মুশরাহিন যারা, বিদ্বেষ পোষণ যারা করবে, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, হিংসকের দোয়া কবুল হবে না। হিংসা যে করবে তার দোয়া কবুল হবে না। শিরকের কাজ যে করবে তার দোয়া কবুল হবে না। মুশরিক তো তাকেই বলে যে ব্যক্তি আল্লাহর বিধানকে না মেনে দুনিয়ার বিধানকে যারা মানতে চায়। এটাও কম বড় শিরিক নয়, মস্ত বড় শিরিক। শিরিক শুধু মূর্তি পূজা নয়, শিরিক শুধু সেজদা, মানুষের সামনে সেজদা দেওয়া নয়। শিরিক শুধু মন্দিরে গিয়ে মূর্তির সামনে শুধু নম নম করার নাম শিরিক নয়। অনেক মুসলমান আছে নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছে। এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? একজন প্রশ্ন করছে সেদিন, হুজুর, যার জন্ম শুক্রবারে, সে যদি শুক্রবারে বিয়ে করে তার কি কোনো সমস্যা হবে? শুনলাম তার নাকি বিয়েতে সুখ হবে না। দেখেন, শুক্রবারে যার জন্ম হয়েছে, শুক্রবারে বিয়ে করলে নাকি তার কপাল খারাপ। বৃষ্টি দিনে বিয়ে করা যাবে না। বৃষ্টি দিনে যে বিয়ে করবে তার সারা জীবন চোখের পানি ফোরাবে না। শনিবারে বাস কাটা যাবে না। মঙ্গলবারে কি কি আছে কম, এরকম আছে নাকি কিছু আপনার? আচ্ছা, সকালবেলা বাকি দেওয়া যাবে না। সন্ধ্যায়, ও সন্ধ্যাতেও ও বাকি দেবে, তাহলে কখন দেবে? সকালে দেওয়া যাবে না, সন্ধ্যা দেওয়া যাবে না, তাহলে ও বাকি না দেওয়ার কারণে এটা বানাইছে, ঠিক কি না? এই সমস্ত কথাগুলো হচ্ছে ভিত্তিহীন কথা, চেতনায় কিছু ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন শিরকি চেতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। হিংসুকের দোয়া কবুল হবে না। যারা হিংসা করবে তাদের দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন সবাই বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ, তুমি হিংসুকের হিংসা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই, আমাকে বাঁচাও। হিংসা মারাত্মক গুনাহ। নফসের যত রোগ আছে, নফসের রোগগুলোর মধ্যে এক নাম্বার রোগ হলো হিংসা করা।
একজনের উন্নতি দেখে আরেকজনের সহ্য হয় না, এমন মানুষ মনে হয় কুষ্টিয়াতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? জমি কেনে একজন, আরেকজনের চিন্তা করতে করতে হাই প্রেশার হয় না, আছে না? ও জমি কিনছে, কিনলো কেমনে? ও ওষুধ খাওয়া আছে কিনা? ওষুধ না হওয়া পর্যন্ত টেনশন যায় না, হিংসা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিংসা থেকে বাঁচতে হবে। হিংসা যার হৃদয়ে লালন হবে, ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। আগুন যেমন কাঠখণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, হিংসা মানুষের সমস্ত আমলকে জ্বালিয়ে পরে ছারখার করে দেয়, সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়। আরে করুক না, রেকর্ড, সমস্যা কি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? জি, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? কারো কোনো অসুবিধা নাই তো? জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, আমার বন্ধুগণ, হিংসা মারাত্মক একটা রোগ। যে গ্রামে, যে জনপদে, যে সমাজের মধ্যে হিংসা থাকবে, সেই সমাজে দেখবেন কোনো বরকত থাকবে না, সেই ব্যক্তির মধ্যে কোনো বরকত থাকবে না। যে ব্যক্তি ইমানদার হবে সে কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। جربون الله أكبر। কোন বান্দা সফল? কোন বান্দা সফল? যে বান্দার মধ্যে তিনটা গুণ থাকবে। নাম্বার 1 হলো যে বান্দা নফসকে শুদ্ধ করতে পারবে। নাম্বার 2 হলো যে ব্যক্তি আমার আল্লাহর নামের যারা জিকির করতে পারবে এবং নামাজ যারা সম্পূর্ণরূপে নামাজের হক আদায় করতে পারবে, সেই বান্দা হলো, আমার আল্লাহর ভাষায় হলো, সেই বান্দা সফল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগে নফসকে শুদ্ধ করতে বলেছেন। নফসের মধ্যে আপনি হিংসা রেখে আপনি যে ইবাদত করেন না কেন, নফসের এই হিংসা আপনার সব ইবাদতকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দেবে। আমার দেশে মানবতার আবাদ হয় না হিংসার আবাদ হয়? বলেন, মানবতার না হিংসা? হিংসা। আজকে রাত হিংসা মুক্ত হওয়ার রাত। হিংসা মুক্ত হয়ে আমরা আল্লাহর কাছে চাবো। জোরে বলি ইনশাআল্লাহ। শিরক থেকে নিজেকে তওবা করে ফিরে এনে আমরা আল্লাহর কাছে চাবো। তাহলে হাদিসের দৃষ্টিকোণ অনুযায়ী সহিহ ইবনে হিব্বানের হাদিস, যে আল্লাহ পাক সবাইকে মাফ করবেন, ফায়ুগফারু লিজামিই খালকিহি, সব মাখলুককে আল্লাহ পাক মাফ করবেন, শুধু হিংসুক ছাড়া আর মুশরিক ছাড়া। এই দুইটা অপকর্মকে আমরা ছাড়তে পারবো না ইনশাআল্লাহ। অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় বসে পড়লে বরকতটা বেশি পাবে। একটু চেপে চেপে বসে, সামনের ফাঁকা স্থানগুলো ডানে জায়গা আছে, একটু বসলে মনে হয় ভালো হয়। এই বরকতের রাত তো জীবনে নাও পেতে পারে। একটু জিকির করি আর সামনের দিকে চেপে চেপে আসেন। আরেক ভাইকে একটু বসার সুযোগ করে দেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ দাঁড়াবেন না, বরকত পাওয়ার জন্য হরকত করেন আর বসে যান। জি, ভালো কাজে আমাদের কম্পিটিশন থাকতে হবে। ভালো কাজে আমরা কেউ পিছপা থাকবো না, ভালো কাজে এগিয়ে যাব। জি, যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে ঢোকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। এই জায়গায় কি শুধু জুমার দিনের মেসেজ আছে?
সব নেক আমলের মেসেজ এখানে আছে যে ভালো কাজ যা আগে প্রস্তুত নেবে আল্লাহ পাক তার বরকতটা বাড়ায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সহিহ ইবনে হিব্বানের হাদিসে আমরা দুটো অপরাধকে পেলাম, এটাকে আমরা মাথায় নেব। একটা হচ্ছে হিংসা, আর একটা হচ্ছে শিরক। এই দুটোকে আমরা বাদ দেব। বাদ দিতে রাজি আছি তো সবাই? আমরা সবাই বাদ দিতে রাজি আছি তো? হিংসা করা যাবে? এক বেচারি বিয়ে করতে যাবে। আগের যুগের মানুষ তো ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। তো ঘোড়া দরকার, গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে। যে বিয়ে করবে সে গিয়ে বলছে, চাচা আপনার ঘোড়াটা কি দেবেন? কেন? কমক দিন আমার বিয়ে। তো মুরব্বীর মেজাজ ঠিক ছিল না। মুরব্বী রাগ করে কয়, সবাইরে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেব না, যা। যুবকটা মন খারাপ করে বাড়িতে চলে আসছে। সবে কদরের রাত আসছে। সবে কদরের রাতে মসজিদে গিয়ে, আমি রূপক অর্থে বলছি বোঝানোর জন্য, মসজিদে গিয়ে তারাবি তাহাজ্জুদ নফল নামাজ পড়া শেষ রাত্রে দুটো হাত তুলে বলতেছে, আল্লাহ আজকে রাত্রিতে আমার জন্য আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কিচ্ছু দেওয়া লাগবে না আল্লাহ, তোমার কাছে আমার একটা দোয়া, শুধু একটাই আমার চাওয়া, সেটা হলো ওই বুড়ার যেন ঘোড়া হবে। ওই বুড়ার যেন, যে তাকে ঘোড়া দেয় নাই, ওর যেন ঘোড়া হবে। বলেন তো এটা কি উদারতার দোয়া না হিংসার দোয়া? দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। মা তুমি কান্দো কেন? তো বাবা তোর গরু মরে গেছে। কথা কি বুঝতেছে না? তাহলে দোয়া কিন্তু ঠিকই কবুল হলো। মালাকুল মউত আসলো ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে তার। হিংসার দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে উল্টা ভাবে। আপনি যাকে হিংসা করেন আল্লাহ পাক তাকে টেনে উপরে উঠাবেন, আর আপনি যে হিংসা করছেন ওই হিংসার আগুনে আপনি চলে পড়ে ছারখার হয়ে যাবেন। হিংসা করা যাবে না। আমি একটু ব্যক্তিগতভাবে একটু মনক্ষুণ্ণ, আমার মনটা একটু খারাপ। সেটা হলো দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতেই পারে, আমরা একসঙ্গেই তো দিন শেষে চলাফেরা করব। সবাই তো এক রং পছন্দ করে না, সে কেউ কালো, কেউ লাল, কেউ সবুজ। পছন্দের ভিন্নতা থাকবে। এর মানে একজন মানুষকে আপনি হেয় করবেন, ছোট করবেন, এটা উচিত না। আজকে একজন দাওয়াতি মেহমান, আমার স্নেহধন্য, আমার অনুজ হাফিজুর রহমান জিহাদি, উনি কথা, তাকে আমার ইনস্ট্রাকশন দিতাম, বলতাম ভাই আপনি এটা কোরআন সুন্নাহর আলোকে আজকে রাতে কিছু বয়ান আপনি করবেন। আনজিলুন নাস আলা মানাজিলিহিম, যার যে মর্যাদা সেই মর্যাদা যদি কেউ না দিতে পারে আল্লাহ তাকে লাঞ্ছিত করে। আরেকটা বিষয় হচ্ছে মান তাওয়াদা ফাকাদ রাফাআহু আল্লাহ, যে ব্যক্তি কাউকে সম্মান করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। এজন্য কখনো কারো সম্মান নিয়ে, কারো মর্যাদা নিয়ে কখনো মাথায় নিয়ে আসা উচিত না যে আমি তাকে ছোট করব, তাকে খাটো করব না। আল্লাহ তাআলা পরস্পরের জন্য তিনটা জিনিসকে হারাম করেছেন। কারো সম্পদে হানা দেওয়া, এটা হারাম। কারো সম্পদে আপনি হানা দিলেন, এটা হারাম। কারো সম্মান নিয়ে আপনি খেললেন, এটা হারাম। কারো জীবন নিয়ে আপনি খেললেন, এটাও হারাম। এই তিনটাকে হারাম করেছেন। চিল্লায় বলুন কে? আসতে বলবেন না কে? বিভিন্ন মত থাকতেই পারে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি বলি যে আওয়ামী লীগ পিছনের কাতারে, বিএনপি 2 নম্বর কাতারে, জাতীয় পার্টি অমুক কাতারে। কেউ কি আসি আমরা? তো আমরা এখানে বড়দের মাহফিলে বসেছি, আমরা এখানে আমরা সবাই এক, কোন সমস্যা নেই। বলি আলহামদুলিল্লাহ। এটা কি জনসভা না ইবাদতের জায়গা? এখানে কে বসবে, কে আসবে না, কে কি করবে, এটা নিয়ে কথা বলার দরকার। হ্যাঁ, পরামর্শ আসতে পারে যে এই জাতীয় কথাগুলো বললে ভালো হয়। আকলমন্দ ইশারা বারসাত, আমার কথাগুলো যেন আবার নোট না হয়। আমি উদারতার দৃষ্টি নিয়ে আমার মানবিক দিক থেকে আমি কথা বলাটাকে আমি প্রয়োজন মনে করে কথাটা বললাম। প্লিজ এটাকে কেউ
মানে ভিন্নভাবে নিয়ে আবার এটাকে নেগেটিভ ভাবে এটা পর্যালোচনা করবেন না। দিন শেষে সবাই কিন্তু কবরের বাসিন্দা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক না, ঠিক না? আমার বন্ধুগণ, আজকে যেই পরিবেশ পেয়েছি আমরা, দেশের যে সিচুয়েশন যেটা তৈরি করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। এটা মাথায় রাখতে হবে। সবসময় দিন তো একরকম যায় না। আমরা মিলেমিশে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই রাত্রিতে হিংসুকের কোনো দোয়া কবুল হবে না। হিংসা থেকে আমরা বাঁচবো, অহংকার থেকে বাঁচবো। অহংকার করা যাবে না। অহংকার এমন বড় একটা অপরাধ যে যদি কোনো বান্দার মধ্যে আপনি অহংকার দেখতে পান, এটা মাথায় কনফার্ম রাখবেন, যে বান্দার মধ্যে অহংকার ঢুকে গেছে তার পতনটা খুব নিকটবর্তী। ক্ষমতার অহংকার, টাকার অহংকার, সম্পদের অহংকার, নেতৃত্বের অহংকার, বিশাল বড় জাতিকে নেতা আমি, বিশাল বড় পদ পেয়েছি আমি, অহংকার গুলো কখনো দেখানো যাবে না। অহংকার হবে যার, পতন হবে তার। দেখেন না কিভাবে ঝাঁকায় ঝাঁকায় কথাগুলো বলল, এটা আমার দেশ, আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে। বলছেন এগুলো কথা কইছেন? অহংকার। অহংকার করবে যে মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বে সে। এটাই তো বাস্তব। অহংকার করা যাবে না। অহংকারকে চূর্ণ করে দেন এক মুহূর্তের মধ্যে কে? আল্লাহ। আমরা বিনয়ী হব। আমরা কি হব বলেন? বিনয়ী হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পছন্দের বান্দারা কেমন হবে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর প্রিয় বান্দা তারাই যারা জমিন অত্যন্ত বিনয়ী হয়ে চলাফেরা করে, হাসি খুশি মন নিয়ে চলাফেরা করে, উদার মন নিয়ে চলাফেরা করে, এবং জাহেলদের সামনে যখন মুখোমুখি হয়ে যায় তর্ক বিতর্ক না করে সালাম দিয়ে বিদায় হয়ে যায়। রাত যখন হয়ে যায় তখন কি করে? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন হয়ে যায় চোখের পানি ফেলে ফেলে সিজদায় পড়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। যার চোখে পানি থাকে আল্লাহর ভয়ে, সেই লোকটা হিংসা করতে পারে না। হিংসা দিল থেকে সাফ করার জন্য, অহংকার দিল থেকে সাফ করার জন্য চোখে বেশি বেশি করে পানি আনতে হবে। সেই পানি কার ভয়ের পানি বলেন? কার জন্য বলেন? আল্লাহর জন্য পানি বের করতে হবে। আজকের রাত হলো চোখের পানি বের করার রাত। আজকের রাত হলো সিজদায় পড়ে কান্নাকাটি করার রাত। আজকের রাত হলো আল্লাহর কাছে চাওয়ার রাত। আমার বন্ধুগণ, কত বন্ধু আমার বয়সী কত লোক চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হরিপুরের কত জায়গায় কত লাশ কবরে দাফন হয়ে আছে। কারো আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। শুধুমাত্র এই শিক্ষাটা যদি আমার হৃদয়ে লালন হয়, আমার দ্বারা কখনো হিংসা প্রকাশ পেতে পারে? আমার দ্বারা কখনো অহংকার প্রকাশ পেতে পারে? পারে না। সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নেব, এই জন্য সফল হতে হবে। সফলতার সূত্র হলো সূরা আল-আলার মধ্যে 3টা কাজ। নাম্বার 1 হলো নফসকে আমরা শুদ্ধ রাখবো, নফসকে আমরা পিওর রাখবো, হিংসা মুক্ত রাখবো, অহংকার মুক্ত রাখবো, অবৈধ কামনা বাসনা মুক্ত রাখবো। সুন্দরী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কি দেখতে মন চায়? হ্যাঁ, কিচ্ছু কয় না, মনে সব ফেরেশতা বসে আছে। দেখতে মন চায় না? দেখেন আস্তে আস্তে কোন দেখতে মন চায় না? এই যে কেবল মানুষের মতো বললেন, ভিতরে একটা মুখে আবার আরেকটা কেন? দেখতে মন চায়। সুন্দরী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অর্ধনগ্ন কাপড় চোপড় পরে বের হয়েছে, লাল লিপস্টিক লাগায় আছে, লাল শাড়ি পরে আছে, মাথার চুলটা ছেড়ে দেওয়া। এই সমস্ত অর্ধলগ্ন নারীর দিকে যে পুরুষ তার মন তো চাবি তো চেয়ে থাকি, কিন্তু মন কি চাইলেই কি চাওয়া যাবে নাকি?
এই যে চাচ্ছি না, এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি বলে? ঈমান। এটার নাম হচ্ছে নফসের শুদ্ধতা। চাওয়া যাবে না। আমার বন্ধুগণ, মন তো অনেক কিছুই চায়, কিন্তু এই চোখ দিয়ে সবকিছু দেখা যাবে না। আজকের প্রেজেন্ট ওয়ার্ল্ড, অনলাইনের দুনিয়ায় বান্দার দেহের যত গুণা আছে, যত অঙ্গের গুণাগুলো আছে, মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর মধ্যে সবচাইতে বড় গুণা যে অঙ্গ দিয়ে হচ্ছে প্রেজেন্ট দুনিয়ায়, তার নাম হলো চোখের গুণা। চোখের অঙ্গ দিয়ে, এই দুই চোখ দিয়ে বান্দা গুণা বেশি করে। চোখের গুণা মারাত্মক গুণা। চোখের গুণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানের কথা পরে বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যারা চোখটাকে নিম্নগামী রাখবে, লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জন্য জান্নাত রেডি রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই চোখ সুন্দর করে বানায় দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সুন্দরী নারী, দাহুক দাহুক চোখ, প্রশস্ত কপাল, ভ্রু যুগল, কালো কালো কেশ, চিকন চিকন ঠোঁট, সুন্দর চেহারার নারী। আপনি দেখে পাগল হয়ে গেলেন, কিন্তু একটাবার ভাবা দরকার, এত সুন্দর করে নারীকে যিনি বানিয়েছেন, তিনি আমার আরো কম সুন্দর না বেশি সুন্দর? বলেন 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 বলেন। বেশি সুন্দর। যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে এত সুন্দর করে বানালেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন, সেই মহান রাব্বুল আলামিনের তো সেই শুকর আদায় করা দরকার। আমি কি নারীর প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব? আস্তে কবেন না কার? আল্লাহর প্রশংসা করব। তবে হ্যাঁ আমার বন্ধুগণ, আল্লাহর প্রশংসা যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ বলছেন, বান্দারে নিয়ামতের যত দরজা আছে, সমস্ত দরজা আমি তোর জন্য সব খুলে খুলে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে দুটো চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই দুই চোখের কি বড় নিয়ামত দেখেন। আমি কথা বলছি, আপনি আমাকে দেখছেন, শুনছেন। চোখের কাজ চোখ করছে, কানের কাজ কান করছে, আপনি শুনতেছেন, মেধা কাজ করছে, মেমোরি এটাকে গ্রহণ করছে। একসঙ্গে আমার দেহ কতগুলো কাজ করছে দেখেন। চোখটা আপনি দেখতেছেন, এই চোখটা গোটা বডি থেকে আলাদা ধরনের কারণ এই চোখটা বাইরে থাকে। দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চামড়ার প্যাকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে ভিতরে রেখে দিয়েছেন, কিন্তু চোখটা বাইরে রেখেছেন। চোখটা হলো সম্পূর্ণ বাইরের জিনিস, সামনে বের হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পানি দিয়ে দিয়েছেন, যেন চোখের মধ্যে যেন কোনো জীবাণু না ঢোকে। চোখের মধ্যে যে পানি দিয়েছেন, সেই পানি ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ মতো বের করে দেন। দেখবেন কিছু কিছু লোকের চোখ থেকে সর্বক্ষণ পানি ঝরে, এটা তারা চোখের অসুখ হয়েছে। ডাক্তার বলে দেয়, আপনার চোখের মধ্যে কোথাও কোনো ফুটা হয়ে গেছে, চিকিৎসা করা দরকার, অপারেশন করতে হবে। চোখের পানি যদি বেশি পড়ে, এটাও সমস্যা। যদি কম পরিমাণ পানি আসে, এটাও সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দু চোখ থেকে 24 ঘন্টায় 1 মিলিলিটার পানি আল্লাহ রাব্বুল আলামিন চোখ থেকে বের করে দেন। যেরকম সুবহানাল্লাহ। চোখ থেকে যখন পানি বের হয়, পানি বের হওয়ার সময় প্রতি মিনিটে বান্দার চোখের পলক 15 থেকে 20 বার ফেলে। এর ফলে পলক ফেলে তখন চোখের পানি ভিতর থেকে বের হয়। কোনো জীবাণু, কোনো ধুলাবালি যদি হয়, এই চোখের পলকে সমস্ত ময়লাগুলো আস্তে করে বের হয়ে যায়। রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, ঘুমানোর পর 6 থেকে 7 ঘন্টা পর যখন আপনি ঘুম থেকে উঠলেন, চোখের দুই কোনায় সাদা সাদা দুটো অংশ বের হয়। সাদা সাদা কিছু কিছু কি যেন দেখা যায়, এটাকে এলাকায় কি বলে? চোখের ময়লা, ঠিক আছে, কেতো, আচ্ছা যাই হোক, কেতর হোক আর সেতর হোক, বের হয়। এই যে চোখের যখন ময়লাটা বের হয়, কারোর সামনে বের হয়েছে, চট করে আপনি টিস্যু বের করে বলবেন তাড়াতাড়ি সাফ করো, ঘৃণা ঘৃণা মনে করি না। না, এই চোখের কেতরটা যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, বান্দার চোখটা ফুলে যেত, লাল হয়ে যেত, বান্দা মরে যেত, বান্দার চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই কেতরকে বরকতময় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
24 ঘন্টার জন্য বান্দার চোখকে সেফ রাখার জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত অয়েন্টমেন্ট দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। শুরু হয়েছে কোন দিন থেকে বলেন বলেন বলেন? যেদিন জন্ম, মারপেট থেকে বের হওয়ার পর থেকে চোখের পানি বের শুরু করে দিয়েছেন মেশিন দিয়া। তিনি কে? প্রত্যেক দিন 1 মিলিলিটার, প্রত্যেক দিন 1 মিলিলিটার চোখ থেকে পানি আল্লাহ রাব্বুল আলামিন বের করেন। 24 ঘন্টায় চলতে থাকে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, চোখের পানি হলো লবণ। কানের দিকে চলে যান, কানের যে ময়লাগুলো আছে, কোন ইএনটি ডাক্তার কিন্তু কখনো বলে না কানের মধ্যে আপনি কোনো কিছু ঢোকান, বরঞ্চ কানের যে ময়লা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই ময়লা নিজে দিয়ে দিয়েছেন। কেন? চোখের পানি হলো লবণ, কানের যে ময়লা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন, তিতা করে দিয়েছেন। রাতের বেলা ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে আপনি শুয়ে পড়েছেন, যদি কানের ময়লা যদি তিক্ত না হয়ে যদি মিষ্টি হতো, মিষ্টি আছে যেখানে পিঁপড়া যাবে সেখানে আপনি ঘুমাতে গেলেন, কানের ময়লাটি হলো মিষ্টি, তাহলে সমস্ত পিঁপড়া জমা হতো আপনার কানে। কান সাফ করবেন না, ঘুম পারবেন? কানের মধ্যে কোনো ময়লা, কানের মধ্যে যদি কোনো পোকামাকড় ছোট্ট ছোট্ট যদি কীট পতঙ্গ চলেও যায়, পিঁপড়া যদি চলেও যায়, ভুল করে যদি বেলাইনেও চলে যায়, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন ওই কানের মধ্যে যে তিক্ত অংশটুকু দিয়েছেন, যে ইয়ারক্স কানের ময়লা দিয়েছেন, ওই জায়গা পর্যন্ত যখন কোন পোকা কোন পিঁপড়া যখন পৌঁছে যায়, খাবার তিতা দেখে চট করে বাইরে বের হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর করে কানটাকে সেভ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু চায়না মাল বানায় ছেড়ে দেন নাই, লাইফ টাইম দিয়েছেন কান, লাইফ টাইম দিয়েছেন চোখ। এবার আসেন মুখের দিকে। মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন। জিহ্বার চতুর্পাশে ভাটা না জোয়ার? বলেন, আমার জিহ্বার চতুর্পাশে শুকনা না ভিজা? কি এটা কি ওয়ান টাইম না সব সময়? ওয়ান টাইম না অল টাইম? অল টাইম। ঘুম আসলে পরে কি শুকনা ভিজা? বালিশ দেখেন না, বালিশ দেখেন না, এমন ভেজারে ভেজা বালিশ ভিজা শেষ। অল টাইম। এটা কে দেন? কে দেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার চতুর্পাশে এমন জোয়ার দিয়ে দিয়েছেন, তেঁতুল গাছের সামনে গেলে টের পাওয়া যায় তেঁতুল গাছে তেঁতুল ধরে আছে। দুজন মিলে গল্প করতে করতে হঠাৎ করে একজন তেঁতুলের দিকে নজর দিয়েছে, চট করে মুখ থেকে লালাটা ছিটকে গিয়ে গালে গিয়ে পড়ছে। বন্ধু, কি ছিটকে আসলে? বন্ধু কইস না, তেঁতুলের দোষ। ঠিক কিনা? কি জোয়ার আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছেন। এই যে আমি কথা বলছি, এই কথা বলাতে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সাহায্য করতেছেন। ভিতর থেকে লালাটা ভেসতেছে, আমি কথা বলতে পারছি। লালা যদি না আসতো, এখানে আমি চুপ মেরে যেতাম, আমার কথা আওয়াজ বন্ধ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই মুখের লালাকে স্বাধীন করে দিয়েছেন। কেন? মিষ্টি হলে মিষ্টির স্বাদ পাওয়া যেত না, টক হলে টকের স্বাদ পাওয়া যেত না। কোন বান্দা যদি মিষ্টি খাওয়ার পরে দই খায়, দইয়ের স্বাদ পাবে নাকি? পাবে? পাবে না। জিহ্বা এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন মেশিন করে দিয়েছেন, যে খাবারটাই নেয় সেই খাবারটা কি খাবার খাচ্ছে ব্রেনে তা সিগন্যাল দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? চোখের মধ্যে 1 কোটি রং দিয়েছেন, 2 কানের মধ্যে 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন। জিহ্বার ভিতরে হাজার হাজার সাতকুড়ি দিয়ে দিয়েছেন। এই যে চটুল ভাইয়ের সঙ্গে বসে বসে খেলাম, ছোট্ট একটা মাছ খেলাম। কি যেন ছোট মাছ? পিলে পিলে মাছ। আচ্ছা, পিয়ালি মাছ। হ্যাঁ, পিয়ালি মাছ। এটা কোন নদীর মাছ? পদ্মার মাছ। পিয়ালি তো পদ্মারই হওয়ার কথা, পদ্মার জমিনে এগুলো হয়। এই যে পিয়ালি মাছ জিহ্বাই তুললেন, জিহ্বা বলল পিয়ালি মাছ, কাতল মাছ, রুই মাছ, লটকা ফিশ, পুঁটি মাছ, কত মাছ, সমস্ত মাছের জাতগুলো সব যে অঙ্গ দিয়া সম্পূর্ণ জাস্টিফাই করে, সেটা হচ্ছে জিহ্বা। গরু গোশত খাবেন, খাসির গোশত খাবেন, মুরগির গোশত খাবেন, যে গোশতই খান না কেন, জিহ্বা বলে দিচ্ছে। যদি এমনটা না করে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন, বান্দা দুনিয়াতে যা, জিহ্বা এক্সট্রা করে পাঠায় দেব তোর জন্য,
তাহলে আজকের মাহফিল আসার সময় অন্তত ব্যাগের মধ্যে 8-10টা জিব্বা নাট বল্টু সিস্টেম নিয়ে আসা লাগতো। কত বড় অসুবিধা! আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ব্যালেন্স করে দিয়েছেন। বান্দার দেহের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছেন, কিডনি দিয়েছেন। আমার বন্ধুগণ, কিডনির কি প্রয়োজনীয়তা কিডনি যার নাই সে তো বুঝে। মালয়েশিয়া আমার এক বন্ধু থাকে, বড় ব্যবসায়ী। হাতটা গিয়ে ধরলাম, কবজিতে ধরলাম। এই কবজিতে ধরার সঙ্গে সঙ্গে দেখি এখানে একটা মেশিন লাগানো। মেশিনে চাপ দিলাম, বলে বন্ধু চাপ দিও না, এটা একটা মেশিন। কেন, কি হয়েছে? দুটা কিডনি আমার অকেজো হয়ে গেছে, ডায়ালিসিস করতে হয়। সপ্তাহে 4 দিন গিয়ে হসপিটালে গিয়ে ডায়ালিসিস মেশিনের সামনে গিয়ে বসতে হয়, রক্ত ফাটাতে হয়, তাছাড়া বাঁচবো না, মরে যাব। কিডনি না থাকার কারণে সপ্তাহে 4 দিন তাকে ডায়ালিসিস মেশিনে গিয়ে ডায়ালিসিস করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে কিডনি দিয়েছেন তার ওজন হলো 200-400 গ্রাম। আর বান্দা ডায়ালিসিস মেশিন যে বানিয়েছে তার ওজন হলো 100 কেজি করে, 200 কেজি। আল্লাহ রাব্বুল আলামিন যে কিডনি দিয়েছেন ওই ডায়ালিসিস মেশিনের চাইতে কোটি কোটি গুণ মজবুত, বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি এমনটা হতো, বান্দা তুই দুনিয়াতে চলে যা, কিডনি আর এখন পাঠালাম না, পরে আসমান থেকে পাঠায় দেব 2টা কিডনি, 100 কেজি 200 কেজি। ধানের বস্তা নেবেন না কিডনির বস্তা নেবেন? কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দারে এত সুন্দর করে ব্যালেন্স করে তোকে বানিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি শুধু বানাই নাই, এটাকে ব্যালেন্স করে দিয়েছি। যা দরকার তোর বডির সাথে ব্যালেন্স করে দিয়েছি, ডাবল করে দিয়েছি। কিডনি একটা হলো চলতে 2টা দিয়েছি, চোখ একটা হলো চলতে 2টা দিয়েছি। এক চোখ ওয়ালা আছে না নাই? এক কান ওয়ালা আছে না নাই? এক কিডনি ওয়ালা আছে না নাই? কিন্তু ডাবল দিয়েছেন তিনি। চিল্লায় বলুন কে? হঠাৎ করে বান্দা তোর যদি একটা কিডনি অকেজো হয়ে যায়, আরেকটা কিডনি নিয়ে যেন বেঁচে থাকিস। চোখটা হঠাৎ করে একটা নষ্ট হয়ে গেছে, আর একটা চোখ নিয়ে যেন তুই আমাকে দেখতে, আমার সৃষ্টির দিকে তাকাতে পারিস, আমার শুকর আদায় করতে পারিস। সুবহানাল্লাহ বলা যাবে না? সব কার দেওয়া? আসতে কবেন না, সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। আর বান্দাকে আল্লাহ আমারে কি দিল? আল্লাহ আমারে কি দিল? কি দিল না কি? আল্লাহ কি দিলেন না আপনাকে? সব তো দিয়ে দিয়েছে। আমি তো দিলাম না আল্লাহ কি কিছু। ভুল করে সেজদা দেয় না, এরকম লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেজদা দেয় না, নামাজ পড়ে না। আমার আল্লাহ শুধু মানুষকে পালেন না, এই যে উড়ন্ত পাখিগুলো আকাশে ওড়ে, ছোট্ট ছোট্ট যে সমস্ত পোকামাকড় গুলো যা চোখেও দেখা যায় না, ওই সমস্ত পোকামাকড় গুলোর খাবার যোগান দেন কে? বিশাল বড় ওই তিমি মাছের খাবার দেন কে? আবার বিশাল জলহস্তি, এই সমস্ত জলহস্তির সমস্ত বড় বড় প্রাণীকে খাবার দেন কে? আল্লাহ তাআলা। উঠতেছেন কেন? আপনি কেন? আপনারও কি জোটে গেলেন নাকি সব? একটু বসেন, চাপ তো আসবে, একটু বসেন। কেউ না নড়াচড়া করি, একটু বসেন। আর সামনে দিয়ে না হাঁটাই ভালো, অন্য সাইড দিয়ে যাবে না। সামনে এইটুকু অংশ একটু মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সবাই চুপ মেরে থাকবো। মাহফিলে চুপ থাকাও একটা সওয়াবের কাজ। জোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজের মধ্যে যদি কেউ কথা বলে তাহলে কি নামাজের সৌন্দর্য থাকে? বলেন তো, এটা কি জনসভা না ইবাদতের জায়গা? এখানে কি কথা বললে কি ইবাদত থাকবে? থাকবে। চুপ থাকতে হবে। কথা বলবো কয়জন? একজন। সম্মানিত ভাইরা, আমরা শুধু আমাদের রব না, সকল প্রাণীর তিনি রব। একটা পাখি আছে আকাশে ওড়ে, একটা পাখি, সে পাখিটার নাম হচ্ছে ফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকন। সে আকাশে ওড়ে, তার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার। 400 কিলোমিটার বেগে একটা পাখি আকাশে ওড়ে, পেরেগ্রিন ফ্যালকন। তাহলে এখন বলুন তো, বিমান উন্নত না পাখি উন্নত? বিমান আধুনিক না পাখি আধুনিক? পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? পাখি থেকে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। পাখি থেকে বিমান। পাখির জীবনটাও উন্নত।
আপনি জীবনটাও উন্নত। কেমন উন্নত দেখেন, আমি বিমানে উঠবো, বলেন তো আমার ক্ষমতা আছে কুষ্টিয়া থেকে ওঠা? আমাকে যেতে হবে কোথায়? ঢাকা তো আছে, আপনার আশেপাশে নাই, আপনার বিভাগে নাই, কোথায় যাবেন আপনি? যশোর। তাহলে আপনি এখান থেকে যদি বিমানে উঠতে চান যশোরে যেতে হবে, এরপরে বসে থাকতে হবে, ইমিগ্রেশন ক্রস করতে হবে। আবার যদি কুয়াশা থাকে 2 ঘন্টা মানে লেট, 2 ঘন্টা ডিলে হবে, যেতে পারবেন না। আর একটা পাখি সব সময় এক লাইন ব্যবহার করে, কি স্থলপথ, নদীর পথ না আকাশপথ? সেই পাখিকে সেটা কি, কোন প্রাণী বলেন? পাখি। আকাশে ওড়ে, শুধু এক লাইন, সে আকাশ পথ ছাড়া কোনো পথ ইউজ করে না। ওর ল্যান্ডিং এন্ড ফ্লাইং, ওর ঘর থেকে সে ফ্লাইং করে, আবার ঘরে এসেই সে ল্যান্ডিং করে। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বাড়ি ঘর কার উন্নত, আমার না পাখি? পাখির উন্নত। আমার আপনার ঘরে কত সমস্যা, আর একটা পাখির ঘরে কোনো সমস্যাই নাই। ঝড় হোক, ঝাপটা হোক, বাবুই পাখি কি সুন্দর করে বাসা বানায়। এমন কাছে সে বুদ্ধিও দিছে রেখে, কে দিয়েছেন? ওই গাছও উপড়ে না, ওর ঘর ঠিক থেকে যায়, ভাঙে না। এবং এত উন্নত প্রযুক্তি। আমার টুটুল ভাই বসে আছেন, বড় ইঞ্জিনিয়ার তিনি। গোটা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার এক জায়গায় হয়েও বাবুই পাখির এক মোটর দানার মতো তার মগজ, ওই মগজে যে বাসাটা বানাইছে, গোটা পৃথিবীর সব আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এক জায়গায় হলেও ওর মতো একটা বাসা বানাতে পারবে। যেরকম আল্লাহু আকবার। ওই পাখিকে বুদ্ধি কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ। আমার বন্ধুগণ, এই পেরেগ্রিন ফ্যালকন পাখিটা আকাশে যখন ওড়ে, ঘন্টায় 400 কিলোমিটার বেগে চলা, মানে কি মেশিন ওর গায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এত দ্রুত গতিতে আকাশে উড়লে তো লাঞ্চ ফেটে যাওয়ার কথা, ব্লাস্ট হয়ে যাওয়ার কথা। ব্লাস্ট হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই পেরেগ্রিন ফ্যালকন পাখিটার নাকের নিচে এমন একটা প্রযুক্তি ব্যবহার করেছেন, একটা হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। ওই ট্যাপটা যখন সে আকাশে উঠতে নেয়, আস্তে করে ট্যাপটা সে সামনে বের করে ফেলে। সে শক্ত হাড়ের ট্যাপে সে সমস্ত বাতাসটা এসে ধাক্কা খায়। বাতাসের গতি যখন কমে যায়, আস্তে করে সেটা লাংসের মধ্যে নিয়ে শ্বাস প্রশ্বাস বের করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক একই এই পাখি থেকে এই ট্যাপ প্রযুক্তিটা নিয়ে বিমানে এই ঠিক একই প্রযুক্তি আজকে ব্যবহার করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাখি থেকে বিমান না, বিমান থেকে পাখি, পাখি থেকে বিমান। আমার বন্ধুগণ, এই পাখিগুলো আকাশে ওড়ে, শুধু এমনি ওড়ে না, তাদের মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কিছু কিছু পাখি আমার দেশে বেড়াতে আসে, অতিথি পাখি। কি পাখি? অতিথি পাখি। কুষ্টিয়া আসে নাকি? আসে না? আসে। পদ্মাতেই আছে। এই পদ্মার চরে চলে আসে, ওইদিকে চলন বিলাসী হাকালুকি বিল, সিলেটের হাকালুকি বিল, চলন বিল, নাটোরের সেই পাবনার চলন বিলে চলে আসে, হাকালুকি বিলে চলে আসে, সেন্ট মার্টিন, হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া, মনপুরা সহ সমস্ত এই সমস্ত দ্বীপাঞ্চল গুলোতে ওই পাখিগুলো বেশি চলে আসে। ওদের বাড়ি কিন্তু 1 মাইল 2 মাইল দূরে নয়। কিছু কিছু অতিথি পাখির বাড়ি হলো এখান থেকে, বাংলার জমিন থেকে 40,000 কিলোমিটার দূরে। 40,000 কিলোমিটার দূর সেই সাইপ্রাস, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সেই পাখিগুলো আমার দেশে চলে আসে। কেন, কি জন্য আসার কি দরকার ছিল তাদের? তাদের দেশ তো পড়ে আছে, এই জন্য আসে। সেই সময়, যে সময় আমার দেশে আসে, সেই সময় সেই দেশগুলোতে এত পরিমাণ ঠান্ডা পড়ে, ঠান্ডার আধিক্য এত বেশি, -20 পর্যন্ত তাপ তো নাই, বরঞ্চ -20, 24 পর্যন্ত যখন ঠান্ডা নেমে আসে,
ওই অসহায় অবলা ওই পাখিগুলো রক্তগুলো জমে হার্ট স্ট্রোক করে তারা মারা যাবে। আল্লাহ পাক বলেন, ও পাখি, আমি তো তোর রব, তুই এই দেশে থাকলে তুই মরে যাবে, অতএব তোকে আমি বাংলাদেশে পাঠায় দেই পাসপোর্ট দিয়া। পাসপোর্ট ইমিগ্রেশন আছে, ফিঙ্গারপ্রিন্ট, আই প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট কিছু আছে? কিচ্ছু না। সেই 40,000 মাইল দূর থেকে মাত্র আপনি ইন্ডিয়াতে যান, পাসপোর্ট ছাড়া চলবে না। শ্রীলঙ্কা, নেপাল, কাঠমান্ডু যান, পাসপোর্ট ছাড়া চলবে না। অথচ সে আকাশপথ ব্যবহার করে সেই 40,000 কিলোমিটার দূর থেকে সে চলে আসতেছে আপনার দেশে। কোন প্রযুক্তি সে ব্যবহার করছে? বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পাখির, ওই সমস্ত অতিথি পাখির ছোট্ট মাথার ভিতরে ক্রিপ্টোক্রম নামক প্রোটিন দিয়ে দেন, যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন জিপিএস লাগায় রেখেছেন। সেই জিপিএসটা ট্র্যাকিং করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে লাইন গতিপথ তৈরি বের করে দিয়া বলছেন, বান্দা এই লাইন ফলো করে করে তুই হাকালোকি বিলে গিয়ে পড়বি, 6 মাস থেকে আবার তুই একই প্রযুক্তি ব্যবহার করে তুই তোর দেশে ফিরে আসবি। জোরে করেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মাথার মধ্যে জিপিএস ট্র্যাকিংটা কে ঢুকায় দেন? কে ঢুকায় দেন? একটা পাখি, ছোট্ট পাখি। সুবহানাল্লাহ বলবেন না? কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। ওই সমস্ত পাখিগুলো নামাজও পড়ে, তাসবিহ প্রকাশ করে, কিন্তু শুধু সমস্যা হলো সব সৃষ্টির মধ্যে কোনো সমস্যা নাই, শুধু আল্লাহর শুকরিয়া আদায় করতে, নামাজ পড়তে সমস্যা কার মধ্যে? কার মধ্যে? মানুষের মধ্যে। এই তো লাইন আসতেছে আস্তে আস্তে, ওয়াজ কিন্তু কেবল শুরু হচ্ছে। নুরু, ওয়াজ কিন্তু শুরু। বলি আলহামদুলিল্লাহ। আমার চুচুর ভাই 1 বছর আগে ওনার সঙ্গে দেখা, উনি বললেন আপনাকে আসতে হবে। এই প্রোগ্রামকে ঘিরে আমার এই প্রোগ্রাম ছিল 4 তারিখে। কদর তো কোন দিন হবে, কোন রাত হবে, এটা তো আগে বলা যাবে। এটা চাঁদের সঙ্গে সম্পর্ক রাখে, চাঁদের সঙ্গে এটা সম্পর্ক। এটাকে আবার চেঞ্জ করে আবার 3 তারিখে আনতে হয়েছে। আমি এসেছি, আমি খুবই আনন্দিত, আমি খুবই খুশি হয়েছে। আপনারা খুশি হয়েছেন কিনা জানি না। আপনারা খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বৃহত্তর কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা এ অঞ্চলে কথা বলে খুব আরাম পাই। কেন জানেন? এই এলাকার ভাষাগুলো খুব সুন্দর ভাষা। বলি আলহামদুলিল্লাহ। আপনারা সুন্দর ভাষায় কথা বলেন তো, এই জন্য আপনাদের ভাষাটা সুন্দর হওয়ার কারণে আমিও কথা বলতে খুব মজা পাই। মাঝে মাঝে একটু ভয় পাই যে আমার চেয়েও তো ভাষা আপনাদের সুন্দর বেশি। আপনারা সুন্দর ভাষায় কথা বলেন, সুন্দরভাবে আপনারা প্রেজেন্টেশন করেন, কথাটাকে আপনারা সুন্দর করে মানুষের সামনে ডেলিভারি করেন। এটা একটা বিশাল যোগ্যতা। বলি আলহামদুলিল্লাহ। এই যোগ্যতা আল্লাহ পাক আপনাকে মার পেট থেকে দিয়েছেন। মার পেট থেকে আসার পরে আপনি পেয়েছেন সুন্দর করে কথা বলার এই সক্ষমতা। কিন্তু সব জেলার মানুষের নাই, তবে নোয়াখালীর মানুষের সবচেয়ে বেশি আছে। হ্যাঁ, ওরা বাংলা ইংরেজি সব বিষয় বলে। আমি যাবো না। আই কি হলো? বাংলা না ইংরেজি হইলো? আমি ইংরেজি কি? আমি যাব না। আই ন যাই হলো ন ইংরেজি, আই ন ন দুই ইংরেজি বেড়ে এর বকে যাই হলো আই ন যাই। কত ভাষার একটা বিকৃতি অন্যান্য অঞ্চলে আছে, কিন্তু ভাষার কোন বিকৃতি এই এলাকায় নাই। বলি আলহামদুলিল্লাহ। এদিক থেকে আপনারা অনেক সুন্দর। আর সেই সুন্দর ভাষাবিদদের সামনে আমি যে কোন ভাঙ্গা চোরা কথা বলতেছি আমি নিজেও জানি না। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই এলাকার ভাষার সাথে একটু পাবনার ভাষার একটু মিল পাচ্ছে, হালকা একটা মিল আছে। হালসার দিকে অথবা আপনি ইবি থানার দিকে আপনি যান, অথবা চুয়াডাঙ্গার দিকে যান, ওই এলাকার সাথে কিন্তু এলাকার ভাষা তো যেমন মিল, একটু মিলের কি ডিফারেন্স আছে না? একটু বেশ ডিফারেন্স আছে। জেলায় কিন্তু ভাষা একটু ভিন্ন আছে। সম্মানিত ভাই, তো কোন প্রাণী জিকির করতে, নামাজ পড়তে, ইবাদত করতে, আল্লাহর প্রশংসা করতে কোনো কৃপণতা নাই। শুধু সমস্যা কার মধ্যে? খালি বিড়ি খায়। তাহলে কি খায়? বিড়ি খায়। বিড়ি যে গাছ থেকে হয়, সেই তামাক আবাদ কি কুষ্টিয়াতে আছে? আছে? জানে তো
বছর বিশেক আগে আমার মাহফিল ছিল রংপুর হারাগাছে ওইদিকে প্রচুর বিড়ির ফ্যাক্টরি আছে। তা আমাকে প্রথম দাওয়াতে, আমি জানতাম না, আমাকে দাওয়াত দিল এক বিড়ির ফ্যাক্টরি, আমাকে দাওয়াত দিয়েছে, আমি জানি না এটা, আমাকে বলে মাহফিল শেষ, আলোচনা শেষ, দোয়ার আগে আমাকে বলতেছে, হুজুর একটু কানে কানে একটা কথা বলবো। কি বলেন? হুজুর একটু আমাদের ফ্যাক্টরির জন্য একটু দোয়া করতে হবে। কিসের ফ্যাক্টরি? কি বিড়ির ফ্যাক্টরি। তো আস্তে আস্তে বলতেছে, আমিও তার কানে মুখ ঢুকে আসবো না, ভাই আজকে দোয়া করা যাবে না। কি কথা কি বুঝতেছে? উনিও আস্তে আস্তে কয়, কারণ উনিও দুর্বল, আমিও দুর্বল। খারাপ কাজের জন্য, খারাপ কোন বিষয়ের জন্য কি দোয়া করা জায়েজ? আসতে জায়েজ। তবে তামাক গাছ এত সজীব পাতা, মানে এত সজীব পাতা, তরুতাজা পাতা, বড় বড় পাতা। আমি একদিন একজনকে বললাম, ভাই এত সুন্দর পাতা বেড়া দেন না কেন? তাছাড়া তোর ছাগল গরু খাবে, হুজুর কুত্তাও খায়। কি কথা বুঝতেছ? তাহলে আমরা এটা খেতে যাই কেন? আমরা খাবো না, নেশা করতে যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এটা কি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বলেন 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 বলেন। বিড়ি বেশি খায়। আচ্ছা বলেন তো, যিনি বিড়ির ফ্যাক্টরির মালিক, উনি কি কখনো চাবেন আমার সন্তান বিড়িখোর হোক? যে মদ খায় তার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, সেও চাবে না আমার বউ মদ খাক, আমার সন্তান মদ খাক। অপকর্ম যে করে সেও কিন্তু বোঝে এটা অপকর্ম। এই সেন্সটুকু প্রত্যেক বান্দার মধ্যে দিয়েছেন কে? এই জন্য আমরা অন্যায়কে অন্যায় বলবো, নিজে অন্যায় যাব না, অন্যায় কাউকে করতে দেব না। সম্মানিত ভাইরা, আমরা নিজের জীবনকে সুন্দর করে ঢেলে সাজাবো, হিংসা মুক্ত এবং শিরিক মুক্ত হব। জোরে বলে ইনশাআল্লাহ। তিনটা কাজের কথা বলেছি। নফসকে আমরা শুদ্ধ করব। নাম্বার 2 হলো আল্লাহর নামের জিকির করব। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নাম্বার 3 হলো যে বান্দা নামাজ পড়বে সে ব্যক্তি সফল। একটা প্রশ্ন করি আপনাকে, বলুন তো আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ভালো করে কও, নামাজি বেশি না ইমানদার বেশি? হুজুর নামাজ নাই তো কি ঠিক আছে? এখন বলুন আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। নামাজ তো পড়ি না, ইমান কি নাই? ইমান তো আছে। দেখেন কত বড় ফতুয়া এটা। এটা কি ছোটখাটো কোনো ফতুয়া থাকলো? হুজুর নামাজ নাই, ইমান তো আছে, বিশাল ব্যাপার। আপনি কি আমাকে কাফের বলতে পারবেন হুজুর? আপনি আমাকে কাফের বলতে পারবেন না। নামাজ না পড়ি, ইমান তো ঠিক আছে। চিন্তা করে দেখেন, নামাজ পড়তেছে না, এরপরেও সে বুক উঁচু করে বলে আমার ইমান আছে। অথচ কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো কোন অপরাধের শাস্তি সবচেয়ে বেশি? কোরআন বলে দিচ্ছে 1 নম্বর অপরাধ হচ্ছে যে ব্যক্তি নামাজ না পড়বে তার শাস্তি সবচেয়ে বেশি। তাহলে আমার দেশে সবচেয়ে বেশি বড় অপরাধ হচ্ছে কিসের অপরাধ? বলেন বলেন। কি আদায় না করা? বলেন কি আদায় না করা? নামাজ। তাহলে জাতিকে জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ যেটা করতে হবে, জাতিকে কিসের দিকে ডাকতে হবে? বলেন কিসের দিকে ডাকতে হবে? এই কাজ জাতীয় ব্যক্তিদের দায়িত্ব। এই ব্যাপারে জাতীয় ব্যক্তিদের দায়িত্ব কম না বেশি? যারা জাতীয় বিষয় নিয়ে যারা কাজ করেন, জাতির নেতৃত্ব যারা দেন, তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো এই মুসলিম সমাজকে, এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের ব্যবস্থা করে দেওয়া। কেউ কি করেছে? মদের ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা? মদের। জেনার ব্যবস্থা করেছে। একটা যৌন কর্মী লাইসেন্স নিয়েছে, সে যৌন কর্ম করে, সে যৌন কর্ম করে বেড়ায়। আপনার ক্ষমতা নাই, আপনি তাকে ধরবেন, সে কার্ড বের করে বলবে
আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌনকর্মী, কিচ্ছু বলতে পারবেন না, আপনি কিচ্ছু বলতে পারবেন না। তাহলে এত বড় অপরাধের লাইসেন্স যদি দেওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের একটা আইন পাশ করার দরকার অবশ্যই জাতীয়ভাবে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা এটাকে প্রয়োজন মনে করে না, যারা এগুলো চায় না, মনে প্রাণে যারা এগুলোকে ঘৃণা করে, নতুন করে তাদের ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও তো কোনো যায় আসে না। আমার হক কথা তো বলে যেতে হবে। আপনি ওয়াজ শুনতে আসছেন, আমি ওয়াজ করতে আসছি, আমি কথা বলতে এসে আমি যদি কোনো কথা আড়াল করে যাই, আপনি তো একদিন আমার বিরুদ্ধে মামলা দিবেন। অতএব আমি আপনার দ্বারা মামলা খেতে রাজি নই। আমি আদালতে আখিরাতে আমি ঠিক থাকার জন্য আমাকে হক কথা বলে যেতেই হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন না নামাজটা পড়ি। সবাই রাজি আছেন? এবং নামাজীদের অন্তর্ভুক্ত হই। রাজি আছেন তো? ওকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হই। যারা ইসলামকে মানে তাদের অন্তর্ভুক্ত হই। সম্মানিত ভাইয়েরা, নামাজ না পড়ার শাস্তি বড় ভয়ঙ্কর। নামাজের কি গুরুত্ব, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। অর্ধ জাহানের শাসনকর্তা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর শাসনকর্তা ছিলেন, 2 নম্বর খলিফা তিনি ছিলেন ইসলামের। কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা ছিলেন তিনি। যত বড় এরিয়ার তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তাতে এখন গোটা দুনিয়াতে 40টা রাষ্ট্র হয়েছে। বিশাল একটি সাম্রাজ্যের তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে ওমরের মতো যদি একটা শাসক দুনিয়াতে খুঁজে পাওয়া যেত, গোটা দুনিয়াটা জান্নাতের টুকরা হয়ে যেত। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো আমি ওকে বললাম, আব্বু তুমি তো তোমার বুদ্ধি অনুযায়ী বলছো, তুমি 100তে 100 পাইছো। ওর যে বুদ্ধি সে অনুযায়ী সে উত্তরটা দিয়েছে। কিন্তু ওমর, আল্লাহু আকবার, কি হুঙ্কার ছিল তার হুঙ্কারে রোম পারস্য থরথর করে কাঁপত। মুসলমানরা ভীরু জাতি নয়, মুসলমানরা শাসিত হওয়ার জাতি নয়, মুসলমানরা শাসকের জাত, নেতৃত্ব দেওয়ার জাত, কারোর সামনে মাথা নত করার জাত মুসলমান নয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাত্রিতে নামাজ পড়ার জন্য তিনি বাড়ি থেকে বের হলেন। তিনি সারা জীবন একটা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দিবা আর নবীর শহরে আমার মৃত্যু দিবা। এই দোয়াটা তিনি প্রায়ই করতেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা তিনি প্রায়ই করতেন। এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। কোন একটা রাতের আধারে করলেন কি, ফজর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হলেন। ফজর নামাজ মসজিদে ঢুকে গেলেন, পড়ার জন্য না পড়ানোর জন্য? বলেন বলেন বলেন। পড়তে না পড়াতে? আগের শাসকরা পড়তে যেতেন না পড়াতে যেতেন? আর আজকের শাসকরা পড়ে না পড়ায়? পড়েও না। বিড়ি খান, নাইট ক্লাবে যায়। আগের যুগের শাসকদের স্বভাব ছিল তারা পড়াতেন। নামাজ পড়ানোর জন্য তিনি চলে গেলেন, ফজর নামাজ শুরু করবেন। এমন সময় তিনি নামাজ শুরু করেছেন, প্রথম রাকাত পড়েছেন। প্রথম রাকাত পড়ানোর পরে দ্বিতীয় রাকাতে যখন রুকুতে চলে গেছেন আল্লাহু আকবার বলে, আর দাঁড়াতে পারলেন না। এর মাঝেই একাদতাই এসে তার ডান দিক থেকে এক জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকাইয়া দিয়েছে। চাকু ঢুকানো মাত্রই তিনি নামাজটা ছেড়ে দিলেন, নিজে বাঁচার জন্য চেষ্টা করলেন, কিন্তু বুঝে ওঠার আগেই
আবার চাকু বের করে সাইয়েদনা ওমর ফারুককে শক্ত করে ধরে তার তল পেটে দুটো আঘাত করেছে, আবার চাকু মেরে দিয়েছে। দুটো স্টেপ মারার সঙ্গে ডাবল স্টেপ যখন মেরে দিয়েছে, বড়ি কিছু অংশ বের হয়ে গেছে। রক্তে রঞ্জিত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে কয়েক ঘন্টা সেন্স নাই, নামাজ তার পরিপূর্ণ হলো না। তিনি রুকুতেই আহত হয়ে গেছেন, রক্তে রঞ্জিত হয়েছে, নামাজ তো শেষ করতে পারেন নাই। কয়েক ঘন্টা পর যখন সেন্স ফিরে এসেছে, সকালবেলা সূর্যোদয় হয়ে গেছে, এমন সময় তার চোখ যখন তিনি খুলে ফেলেছেন, খোলার সঙ্গে সঙ্গে দেখেন সামনের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বসা আছেন, কাঁদতেছে। ওমর ফারুক বলছেন, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, তোমার চোখে পানি কেন, কাঁদো কেন? সারা জীবনের দোয়া আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবুল করে নিয়েছে। কোনো কান্নাকাটি করা যাবে না আব্দুল্লাহ, কান্না থেমে ফেলো, আমার জন্য পানি আনো। এবার সন্তান আব্দুল্লাহ করলেন কি, দৌড় মেরে চলে গেলেন, এক গ্লাস পানি আনলেন, এনে বলছেন, আব্বা এই যে পানি, তৃষ্ণা নিবারণ করুন, বুকের তৃষ্ণা নিবারণ করুন, আব্বা পানিটা পান করেন। ওমর ফারুক বলছেন, আব্দুল্লাহ তুমি আমার জন্য পান করার পানি এনেছো কেন? আমার বুকে কোনো পানির তৃষ্ণা নেই, এই পানির কোনো প্রয়োজন আমার নাই। আমার প্রয়োজন হলো ফজরের 2 রাকাত নামাজ আমার এখনো হয় নাই, ওযুর পানি দাও, আমাকে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। জীবন যায় যায় ভাব, যে কোনো মুহূর্তে তিনি ইন্তেকাল করবেন, যে কোনো মুহূর্তেই তার মৃত্যু হয়ে যাবে। রক্ত পড়ে রক্ত শূন্যতায় ভুগছেন, নামাজের কথা বললেন না, ওযুর পানি আনা হলো, ওযু দিয়ে পানি দিয়ে তিনি ওযু সম্পন্ন করলেন। নামাজে দাঁড়াবেন, বুড়িটা বের হয়ে আছে, গামছা দিয়ে পেটটা বাঁধলেন, দাঁড়িয়ে পারলেন না, বসেও পারলেন না, শুয়ে শুয়ে তিনি ইশারা করে নামাজটা পড়লেন। পড়ানোর পরে বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছেন, আব্দুল্লাহ তুমি কান্দো কেন, কেন কান্নাকাটি করছো? আব্বা আপনার জন্য ডাক্তার এনেছি। ডাক্তার সামনে বসে বলছেন, আমিরুল মুমিনিন, এই যে আপনার জন্য 1 গ্লাস দুধ এনেছি, দুধটা পান করুন। দুধের জন্য যখন গ্লাসটা তার হাতে দেওয়া হলো, তিনি দুধটার গ্লাস হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন, কিন্তু চুল পরিমাণ দুধ পেটে থাকলো না, স্টমাকে থাকলো না, কারণ পেটের নাড়িতে ফুটো হয়ে গেছে, সব ফুটোতে বের হয়ে চলে গেল। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলে, ইন্না লিল্লাহ, আমরা ওমর ফারুককে কিছুক্ষণের মধ্যে আর পাবো না, তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। সাইয়েদনা ওমর ফারুক এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর কারণ আমার নাকের মধ্যে মহান রব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আর বাঁচবো না আমি। আব্দুল্লাহ ডাক্তারকে যেতে বলো। ডাক্তার চলে যাচ্ছে ঘর থেকে, এমন সময় দেখা গেল তার পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে আছে। ওমর ফারুক বলছেন, ও ডাক্তার তুমি কি ওই হাদিসটা পড়ো নাই যে হাদিসে রাসূল বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার দিকে কিয়ামতের দিকে নজর, কিয়ামতের দিন নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। সঙ্গে সঙ্গে বলা হলো, তুমি পাজামার কাপড়টা উপরে উঠায় নাও। চিন্তা করে দেখুন, মৃত্যুর পূর্ব মুহূর্তে মনুষ্য অবস্থায় একজন সাহাবী মানুষকে দাওয়াতের কাজ, মানুষকে দাওয়াত দিতে নিয়েও তিনি চুল পরিমাণ ভুল করেন নাই। যখন সুবহানাল্লাহ, শেষ মুহূর্তে তিনি দাওয়াতি কাজ করলেন, সতর্ক করলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আব্দুল্লাহ আমার বড় শখ ছিল, গত 2 বছর আগে আমার ভাই আবু বকরকে আমার নবীর পাশে তাকে শোয়া দিয়েছি, আমার নবীর পাশে সে কবরে শুয়ে আছে। আমার বড় শখ, আমি আমার বন্ধুর পাশে ঘুমাতে চাই, আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গাটা আমার না, জায়গাটা আম্মা জান আয়েশা সিদ্দিকার। তুমি আমার পক্ষ থেকে এই মুহূর্তে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আমার কথা বলো। ওমর ফারুক পাঠায় দিছে, সে তার কাছে প্রাণ, তার কাছ থেকে এই জায়গাটা ভিক্ষা স্বরূপ চায়, মেহেরবানি করে সেজন্য আমাকে জায়গাটা দিয়ে দেয়। এই জাতীয় প্রস্তাব যখন আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে যখন চলে গেল, তিনি কাটা কাটা কণ্ঠে বলছেন, আহারে জগৎধন্য একজন খলিফা, এত বড় একজন দামি মানুষ আমার কাছে আমার জায়গার আবদার করেছে, আমি আমার কবরের জায়গাটুকু আমি ওমর ফারুকের দান করে দিলাম। আমার নবীর কবরের পাশে, আমার নবীর পাশে কয়জন সাহাবী শুয়ে আছেন?
আসতে বলবেন না কয়জন? প্রথম দুইজন খলিফা, প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা শুয়ে আছেন। যারা গিয়েছেন মদিনায়, সেই মদিনায় আমার নবীর কবরের পাশে তাদের দুটো কবর আছে। আল্লাহ পাক আমাকে এবারও নিয়েছিলেন, গত 4 মাস 4.5 মাস আগে গিয়েছিলাম, সেপ্টেম্বর অক্টোবরের দিকে গিয়েছিলাম। সেই জায়গায় সফরে গেলাম। জীবনে বহুবার আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিয়েছেন। এবার গিয়েছিলাম, আমার ছোট্ট সন্তান আমার সাথে ছিল, ছেলেটা ছিল, তাকে নিয়ে চলে গেলাম। বাবা চলো, রাত 3টার দিকে মসজিদ নববীর মধ্যে একটা জায়গা আছে, রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বার, আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝের যে অংশটুকু, এটা হলো জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি সবাইকে যাওয়ার তৌফিক দিন, জোরে বলি আমিন। পৃথিবীতে দেশের বাইরের যে প্রথম সফরটা যেন সবার জন্য মদিনা হয়, সবার জন্য যেন মক্কা হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কারণ আমার কলিজার চেয়ে প্রিয় মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখার শখ হয় না? দেখার শখ হয় তো? আল্লাহ কবুল করুন। শখ যদি তীব্র হয় টাকা লাগে না, নিয়ত থাকলে হয়ে যায়। আল্লাহ কবুল করুন। টাকা লাগে না তা না, টাকা লাগবে না কেন, কিন্তু আপনার নিয়তটা আগে থাকতে হবে, দেখবেন যে সহজ হয়ে গেছে। সম্মানিত ভাইয়ের, আমি মেবি 2015 সালে আমার সেকেন্ড হজ, আমি হজের সফরে গিয়েছি। যশোর বেলচের, যশোর মনিরামপুর হবে মেবি, মনিরামপুর কি কেশবপুর, ওই লোকটার বাড়ি। আমাকে দেখে হারামের সামনে আমি আছি দাঁড়ায়, দৌড় মেরে আমাকে জড়ায় ধরে বলে, হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাকে আল্লাহর ঘরে কি সুন্দর করে নিয়ে আসছেন। হুজুর আমি রিক্সা চালাই। কি চালাই? তা আপনি আসলেন কেমনে? বলতেছে হুজুর আমি প্রত্যেক দিন আমার কামাই থেকে 20 টাকা 25 টাকা 30 টাকা জমা করে রাখছিলাম। এই জমা করতে করতে আমার হজের টাকা হয়ে গেছে, চলে আসছে। আর বহু বড় বড় শিল্পপতি, স্ট্যাচু অফ লিবার্টি দেখার সুযোগ হয়, সিডনি দেখার সুযোগ হয়, আমেরিকা যায়, ইউরোপ যায়, গোটা দুনিয়া ঘোরে, কিন্তু মক্কা মদিনা যাওয়ার সুযোগ হয় না। এরকম পোড়া কপাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তো 3টার দিকে আমি ঢুকলাম ছেলের সাথে। তো ওই জায়গায় বড় জোর 10 থেকে 12 মিনিট সময় পাওয়া যায়, 10 থেকে 15 মিনিট সময় পাওয়া যায়, থাকতে দেয় না। ঢোকা মাত্রই 2 রাকাত নামাজ হওয়া মাত্র ওই যে ঠেলা ঠেলে শুরু হয়, খালি বলে সুবহান, দ্রুত চলে যাও চলে যাও চলে যাও, এরকম শুধু ঠেলা ঠেলে হয়। আমি সবার পেছনে দাঁড়ায় আছি। নামাজ 2 রাকাত আমি শুরু করেছি, নফল নামাজ, এরপরে তো বের করে দেবে। আমি চিন্তা করলাম অন্তত ফজর পর্যন্ত, আযান তো দেবে কিছুক্ষণ পর, ফজর পর্যন্ত থাকা যায় কিনা, এই একটা চিন্তায় আছে। আল্লাহ তুমি আমাকে এখানে থাকার তৌফিক দিয়ে দাও। বারবার আমি আল্লাহর কাছে এই দোয়াটা করছিলাম। হঠাৎ করে দেখি আমারই দেশে কিছু প্রবাসী ভাইরা মক্কা মদিনায় চাকরি করে, পরিচ্ছন্ন কর্মী, খাদেম অর্থাৎ নাজ্জাফাত চাকরি তারা করে। সবুজ জাতীয় গ্রিন কালারের তারা জামা পরে থাকে। তো আমি যখন ভিতরে ঢুকেছি তখন দেখি এক ঝাঁক 8 থেকে 9 জন এরকম আমার দেশের কিছু প্রবাসী ভাই সেখানে চাকরি করে। ওরা আমার কাছে এসে মুসাফা করে সালাম কালাম দিয়ে বলতেছে, হুজুর আমরা আপনাকে খুব ফলো করি, আপনার আলোচনাগুলো শুনি। বললাম তো ভালো কথা, বাড়ি কোথায়? বললো হুজুর আমার বাড়ি ময়মনসিংহ, আমার বাড়ি কিশোরগঞ্জ, মানে ওই বেল্টে টাঙ্গাইল বাড়ি, এই এলাকায় তাদের বাড়ি, একসঙ্গে তারা সেখানে চাকরি করে। বললাম তো আমাকে তো ভালোবাসেন আপনারা, তা আমার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? যে আমি একটা ফজর পর্যন্ত রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহর মধ্যে থাকতে চাই, এটার ব্যবস্থা কি করে দিতে পারবেন আপনারা? তা আমার দেশের মানুষ কিন্তু অন্তত কিছু না পারলেও তেল মারতে পারে। কিন্তু কি মারতে পারে বলেন তো? তেলটা মারতে পারে, খুব তেল বাস পাম্প দিতে পারে। তো এই কথা বলা মাত্রই ওই 7-8 জন একসঙ্গে আমি দেখতেছি চলে গেল হলো ওই রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই জোনে একজন মানে প্রশাসনিক কর্মকর্তা আছে, অ্যাডমিনিস্ট্রেশন অফিসার আছে, মূল যিনি চিফ দায়িত্বে আছেন। আমি তখন খেয়াল করিনি, যখন তারা গেল তার কাছে তখন দেখি যে তার একটা আলাদা ড্রেস পরা আছে। তার কাছে কি
সুন্দর করে বুঝালো, বললো, এমন বলা বলছে আমার ব্যাপারে, বুঝলেন, আমি যা না তার চাইতে 100 গুণ বলছে বেশি, মানে যেটার অ্যাকশনটা আমি বুঝলাম। এমন বলা বলছে, ওই অফিসার নিজে দৌড় মেরে এসে আমাকে শেষ কাতার থেকে হাতটা ধরে আস্তে করে হাসি দেয় আর আমাকে নিয়ে যায় প্রথম কাতারে। একদম আমার নবীজির কবর, কবরের সঙ্গে দেওয়াল, দেওয়ালের সঙ্গে একটা গ্রিল, গ্রিলের সাথে প্রথম কাতারের প্রথম যে বসার জায়গা, সেখানে আস্তে করে বসায় দিল। বসায় দিয়া এরকম জমজম একটা ইনটেক পানির বোতল, একদম ফুল পিওর জমজম, এটা খাদিমুল হারামাইন মক্কা এবং মদিনার যে মানে ওখানকার যে মানে দায়িত্বে যারা আছে তারা এটা হাদিয়া স্বরূপ দিয়ে দেয়। তো এক বোতল আমাকে জমজম দিল, তারপর কিছু খেজুর দিল, কিছু আতর লাগায় দিয়া, আরবের লোকেরা আবার খুব চুমা খায়, ওরা কপালে চুমা খায়, হাতে চুমা খায়, আমার এমন চুমা খাওয়া শুরু করলো থুতু সহ, চুমা টুমা খায়া দোয়া চায়, আমিও দোয়া করলাম। এরপরে ওখান থেকে চলে গেল, আমি সামনে বসলাম, আমার বামে শুয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার ডানেও কেউ নাই, সামনে ফাঁকা, প্রথম কাতার, তো সামনে কোনো লোকও নাই, সামনে শুধু কিছু বই টই আছে, কিছু আল্লাহর কালাম কোরআনটা কিছু ওই পাশে সেখানে ঝুলানো আছে, রেখে আছে, সামনে কেউ নাই। আমার বামে রাসূল শুয়ে আছেন, আর ডান দিকে তাকালি দেখতে পাচ্ছি আমার নবীজির মিম্বার, যেখানে তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন। মেম্বার দেখি আর বামের পাশের দেওয়াল দেখি, আর দেওয়ালের সাথে একটা সামান্য ফাঁকা দেখি, ওই ফাঁকা দিয়ে আমার নবীজির কবরের হালকা হালকা একটা দৃশ্য আমার চোখের সামনে এসে বারবার চোখের সামনে এসে ধাক্কা খাচ্ছে, বারবার দেখছি। আমি আমার দুটো হাত দিয়ে বারবার শুধু ওই জায়গাগুলো আমি বুলাচ্ছি আর ভাবতে সাহারে, এই জায়গায় রাসূল কত বসেছেন, হেঁটেছেন, চলেছেন, কত সিদ্ধান্ত নিয়েছেন, বদর করেছেন, উহুদ করেছেন, খন্দক যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, হুনাইন যুদ্ধের পরিচালনা করেছেন, মুতার যুদ্ধের পরিচালনা করেছেন, সব এই জায়গাগুলোতে বসে ঘর থেকে বের হতেন, আবার ঘরের দিকে যেতেন, হাতে শুধু ছোঁয়া দিচ্ছিলাম, চুপ মেরে বসে থাকলাম, যেন মনে হচ্ছিল আমার নবীজির গায়ের ঘাম যেন আমার নাকে এসে বারবার ধাক্কা খাচ্ছে। সেই সময় আমি বসে আল্লাহর কসম করে বলি, একটা শুধু দোয়া করেছে, আল্লাহ কোন জমিন আমার মৃত্যু হবে জানি না, কোন জমিন আমার মৃত্যু দিবা তুমি আমি জানি না, তবে যেদিন মৃত্যু হবে তার একটা দিন আগে তুমি আল্লাহ আমাকে মদিনায় পৌঁছায় দিবা, আমি যেন মদিনায় আসি, আমি যেন মদিনায় যেন শুইতে পারি, নবীর পবিত্র নগরীতে যেন আমার মৃত্যুটা হয়। আমি এই দোয়াটা শুধু একটা দোয়া শুধু সেখানে করে আসছি। আমার ক্ষুদ্র গবেষণায় আমি যতটুকু স্টাডি করেছি, সকল সাহাবীর মর্যাদা পৃথিবীতে সবচেয়ে বেশি কেন জানেন? সকল সাহাবীর মর্যাদা পৃথিবীতে সবচেয়ে বেশি হওয়ার এক নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবী তাদের কলিজার চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। আমি আপনাকে আজকের এই বরকতময় রাত্রিতে শুধু একটা আমল আমি আপনাকে মেসেজ দিয়ে যাচ্ছি, একটা আমল আপনার নিজের জীবনে ট্রিট করবেন। সকল কিছুর চাইতে যদি রাসূলকে আমরা বেশি মহব্বত করতে পারি, নবীর দল যদি করে যেতে পারে, আল্লাহর কসম আপনি জীবনের স্বাদ পাবেন, এমন স্বাদ পৃথিবীর কেউ পাবে না। আল্লাহ পাক রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওমর ফারুকের লাস্ট বিদায়টা ছিল নবীর সঙ্গে মহব্বত। নবীর সঙ্গে কি মহব্বত? আসুন না আজকের এই বরাতের রাত্রিতে, লাইলাতুল নিসফি শাবানের রাত্রিতে নিজেদের নফসকে, নিজেদের হৃদয়কে একটু কোমল বানাই, নরম বানাই, সফট করি, চোখে পানি আনার চেষ্টা করি। যাদের এই রাত্রিতে চোখের পানি আসে না, যাদের এই রাত্রিতে দিল নরম হয় না, ওর চাইতে পাষাণ হৃদয় পৃথিবীতে আর নাই। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমি খুবই তৃপ্ত আপনাকে পেয়ে। আপনারা পাইছেন কিনা জানি না, আপনারা খুশি হয়েছেন তো নাকি? আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন আজকের রাত্রিতে, আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কথা বাড়াবো না, আগামীকাল সকালবেলা আবার এখানে একটা বিশেষ দোয়ার আয়োজন হয়, আসবেন না? আসবেন না সবাই? আগামীকাল সকালবেলা ফজর পর সবাই চলে আসবেন। আমি আবার মানে এরকম আমার হিস্টোরিতে নাই যে মাহফিল রাতে শেষ, তার দোয়া হলো সকাল 8টায়, 8:30, এটাও টাইম আছে। এটা আগেও করা যাবে না, আসমানি কিতাব নাকি? আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক আগামীকালকে, মানে আজকে মাহফিল আর কালকে দোয়া।
জি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যতটুকু আমরা শুনলাম আমরা আমল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, নফসকে ঠিক রাখবো, হিংসা মুক্ত, শিরিক মুক্ত, অহংকার মুক্ত, অবৈধ কামনা বাসনা মুক্ত, জোরে বলি ইনশাআল্লাহ। হৃদয় হবে ছোট না বড়? কেমন উদার হবে? সংকীর্ণ না উদার? আকাশের মতো উদার বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবীকে রাসূল দেখে বললেন এই সাহাবী জান্নাতি। প্রথম দিন বললেন, আবার দ্বিতীয় দিন দেখা হয়েছে, রাসূল বললেন এই সাহাবী জান্নাতি। তৃতীয় দিন দেখা হয়েছে, আবার বলছেন এই সাহাবী জান্নাতি। 3 দিন বললেন। সাইয়েদনা ওমর ফারুক শুনলেন আর ভাবলেন, কেন বললেন এই কথা, দেখি তোর আমল কি যায়। সাথে চলে গেলেন, 3 দিন 4 দিন থাকলেন তার সাথে। বললেন এই রাসূল তোমাকে 3 দিনই বললেন জান্নাতি, তুমি কি আমল করো বলো তো, আমি তো তেমন কিছু দেখলাম না। বলতেছে আমি শোয়ার আগ দিয়ে, যখন আমি ঘুমাতে যাব, ঘুমানোর আগ দিয়ে সারাদিন ঘটে যাওয়া আমার সঙ্গে যত রাগ, গোসা, রাগারাগি, যত জিদাজিদি ছিল, যত প্রকার ক্ষোভ ছিল, হিংসা ছিল, যত রাগারাগি ছিল, ঘুমানোর আগে আমি প্রত্যেক রাগ, সমস্ত হিংসা, সব জিদ, সব আমার দিল থেকে সাফ করে আমি সবাইকে মাফ করে দিয়া এরপরে শুয়ে ফেলি। আমি মনে করি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হতে পারে। ওমর ফারুক বলেন, আল্লাহ পাক তোমার এই আমলের খুশি হয়ে রাসূলকে দিয়ে এই জন্য তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মনের মধ্যে কোনো হিংসা রাখবো আমরা? হিংসা না রাখলে দোয়া কবুল করবেন কে? এই রাত্রিতে সবার দোয়া কবুল হয়, কয়জনের দোয়া কবুল হয় না? 1 নাম্বার কে? বলেন 1 নাম্বার কে? হিংসুক, মুশাহিদ। আরেকটা হচ্ছে মুশরিক, যারা শিরিক করুন তাদের দোয়া কবুল হয় না। যা দিয়ে শুরু করেছিলাম তা দিয়ে শেষ করলাম।